ইয়েমেনের করন নামক স্থানে ওয়াইস করনি নামের এক যুবক বাস করতেন। তিনি ছিলেন চরম দরিদ্র এবং তার শরীরে শ্বেত রোগের দাগ ছিল। ওয়াইস করনি রহিমাহুল্লাহ মনে প্রাণে নবীজিকে ভালোবাসতেন। তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল একবার মদিনায় গিয়ে নবীজিকে সচক্ষে দেখা, কিন্তু তার মা ছিলেন অন্ধ এবং অসুস্থ। মায়ের সেবা করার মতো অন্য কেউ ছিল না। যদি তিনি মদিনায় যান তবে মাকে কে দেখবে? এই চিন্তায় তিনি দিনের পর দিন নিজের আবেগকে দমন করে মায়ের সেবা করে যাচ্ছিলেন। একদিন তার আকুলতা দেখে মা তাকে অনুমতি দিলেন, তবে মা একটি কঠিন শর্ত জুড়ে দিলেন। বাবা, তুমি যাও, কিন্তু মদিনায় গিয়ে যদি নবীজিকে বাড়িতে না পাও তবে অপেক্ষা না করে তখনই ফিরে আসবে, কারণ সন্ধ্যা হলে আমার কাজ করে দেওয়ার কেউ নেই। ওয়াইস করনি আনন্দে আত্মহারা হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইয়েমেন থেকে মদিনায় পৌঁছালেন। নবীজির দরজায় পৌঁছানোর পর তিনি জানতে পারলেন যে নবীজি তখন বাড়িতে নেই, তিনি তাবুক যুদ্ধের ময়দানে আছেন, ফিরতে দেরি হবে। ওয়াইস করনির সামনে এখন দুটি পথ: এক, নবীজির জন্য অপেক্ষা করা এবং তাকে এক নজর দেখে জীবন সার্থক করা; দুই, মায়ের কথা রাখা এবং না দেখেই ফিরে যাওয়া। নবী প্রেম তাকে বলছিল অপেক্ষা করতে, কিন্তু মায়ের প্রতি আনুগত্য তাকে মনে করিয়ে দিল ওয়াদার কথা। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি সিদ্ধান্ত নিলেন মাকে দেওয়া কথা ভাঙা যাবে না। তিনি নবীজিকে না দেখেই ভগ্ন হৃদয়ে আবার ইয়েমেনের পথে রওনা হলেন। নবীজি মদিনায় ফিরে এসে সাহাবীদের বললেন, আমি ইয়েমেনের দিক থেকে রহমতের সুবাস পাচ্ছি। নবীজি জানতেন ওয়াইস এসেছিলেন। ইন্তেকালের আগে নবীজি হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাজিয়াল্লাহু আনহুকে তার নিজের গায়ের একটি জুব্বা দিয়ে ওসিয়ত করে গেলেন, তোমরা যখন ইয়েমেনের ওয়াইস করনির দেখা পাবে তাকে আমার সালাম জানাবে এবং এই জুব্বাটি তাকে উপহার দেবে, আর তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে